হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বিভিন্ন কালারফুল ছোটো মিষ্টি বা বেবি সুইট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাত্র আধা কাপ গুঁড়া দুধ দিয়ে আমি বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টি দেখতে যেমনই সুন্দর হয় তেমনটাই খেতে দারুণ লাগে। কিভাবে অল্প উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে শুরু করি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার আধা চামচ দিতে হবে, তা না হলে মিষ্টিটা ফেটে যাবে। এখন সবগুলা উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। সবগুলা উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দিতে হবে, তা না হলে বাটার দিতে হবে, তেল দেওয়া যাবে না। ঘিটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ময়দার গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিব। এই ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টি সুন্দর হবে না। আমার ঘি মেশানো হয়ে গেছে। আগে থেকেই গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, তা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিব। এখানে আমি দুধ দিয়ে খামিরটা তৈরি করব। অনেকে ডিম দিয়ে তৈরি করে, কিন্তু ডিমটা দিলে গন্ধ আসে। ওই কারণে আমি গরুর দুধ দিয়ে খামিরটা তৈরি করে নিতেছি। খামিরটা নরমভাবে তৈরি করতে হবে, তা না হলে মিষ্টিটা ফেটে যাবে। খামির তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি এই খামিরটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর খামিরটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখি এই খামিরটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই খামির থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা করে মিষ্টি তৈরি করে নেব। হাতের তালুতে দিয়ে 2 হাত দিয়ে মিষ্টিটা তৈরি করব। দেখেন আমি কিভাবে মিষ্টি তৈরি করে নিতেছি। মিষ্টিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একদম মসৃণ হয়, শরীরে ফাটল না থাকে। আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এখন সবগুলা মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিব। দেখেন আমার সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এই মিষ্টি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি অনেক পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা এমনভাবে গরম হতে হবে যাতে হাত দিয়ে ধরা যায়। তেলটা অনেক গরম করা যাবে না, তাহলে মিষ্টিটা সাথে সাথে ফেটে যাবে। আমি সবগুলাই মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন তেলটা আস্তে আস্তে গরম হয়ে আসবে আর মিষ্টিটা ফুলে যাবে। এখন আমি প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এখন আমি নেড়ে মিষ্টিটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখেন ছোট ছোট যে মিষ্টিগুলা আছে সেগুলা হয়ে গেছে। ছোট ছোট সাদা মিষ্টি আমি এখন তুলে নিব। যে ছোট ছোট সাদা মিষ্টিগুলা সেগুলো আমি এখন চামচের সাহায্যে তুলে নিতেছি। এইটা সাদা কালার হবে। চামচের সাথে আমি 4-5টা মিষ্টি তুলে নিলাম।
এখন বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো একটু নেড়ে চেড়ে আর একটু কালার করে নিব। আর একটু কালার হয়ে আসলে আমি আবারও কয়েকটা মিষ্টি তুলে নিব। কয়েকটা মিষ্টি আমার তোলা হয়ে গেছে। এখন যে বাকি মিষ্টিগুলা তেলের মধ্যে আছে তা আমি ভালোভাবে কালার করে নিব। সবগুলা মিষ্টি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আরেক কালার হয়ে আসছে। এখন আমি বাকি মিষ্টিগুলা তেলের থেকে তুলে নিব। দেখেন এই মিষ্টিগুলা একদম কালো কালার হয়েছে। এখন আমি মিষ্টিগুলা তুলে নিতেছি। সবগুলা মিষ্টি আমার তোলা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি শিরা করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আধা কাপের অল্প একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর 1 কাপ পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিব। ততক্ষণে মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে আসবে। শিরাটা আমি নেড়ে চেড়ে তৈরি করে নিতেছি। এখন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টিগুলা দেওয়ার পর আমি প্যানের হাতল ধরে ঝাঁকিয়ে মিষ্টিটাকে জাল দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি জাল দিব। মিষ্টিটা 5 মিনিট পরে আমি প্যানের ঢাকল উঠিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে 5 মিনিট জাল দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিটা ফুলে উঠেছে, একদম নরম হয়েছে, সুন্দর। এখন আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি চুলা বন্ধ করে আধা ঘন্টার জন্য আমি মিষ্টিটাকে রেখে ঠান্ডা করে নিব, যাতে শিরা মিষ্টির মধ্যে ঢুকে যায়। আমার মিষ্টিটা একদম রেডি। আমি একটা ফ্রিজে বেড়ে নিলাম। কেমন হয়েছে ছোটো মিষ্টি বা বেবি সুইট? আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।